অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে গরুর মাংস রান্নার টেস্ট দ্বিগুণ করার জন্য আমি রান্নার শেষে যে মশলাটা দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে রুটি বানিয়ে নিয়েছি, ডিম ভাজি করেছি। ডিমটা একটু ডিফারেন্টভাবে ভাজি করেছি। এটা তো সকালের রিলসে আপনাদেরকে দেখিয়েছি পুঁই শাক দিয়ে। তো নাস্তা শেষে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর অনেক দিন ধরেই তো বৃষ্টি, একটু পরপরই বৃষ্টি আসে। আমার হাজব্যান্ডের অনেকগুলা কাপড় চোপড়, আসলে পুরুষদের কাপড় চোপড়, গেঞ্জি প্যান্ট এগুলো তো একটু ভারী। তা যদি রোদ না ওঠে তাহলে তো শুকাতে ঝামেলা হয়ে যায়। আজকে সকাল সকাল দেখলাম যে একটু আকাশ পরিষ্কার, তার দেখে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম, যেহেতু বারান্দায় শুকাবে না। ছাদে নিয়ে গিয়েছি। ছাদে নিয়ে দেখি যে অনেক বাতাস। তারপর কেয়ার করা কাপড়গুলো মেলে দিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। আজকে কয়েকদিন আমার ছেলেরা বলতেছে গরু মাংস রান্না করার জন্য, তা আজকে রান্না করব। আর রান্না করব, ফ্রিজে গিয়ে দেখি যে ফ্রোজেন করা কোনো মশলা, আদা রসুন কিছুই নাই। তো আর কি করা, বাচ্চাকে আগে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে আমি সব কিছু কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানে একে একে সব ব্লেন্ড করে নিয়েছি। আর সব ধরনের মশলাও একসাথে নিয়েছি। প্রথমে আগে একটু এভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপর পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। পানি দিয়ে ব্লেন্ড করলে মশলাটা অনেক বেশি হয়, আর বাটা মশলার একটা ফ্লেভার আসে। এভাবেই মশলা করি। শুকনো মশলাটা থেকে এভাবে ভেজা মশলাটাই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ করে। সবকিছু ব্লেন্ড করার পর আমি এখন একটা ন্যাকড়া দিয়ে ব্লেন্ডারটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁচিতে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। পানি ঝরে গেলে এখন আমি হাতে মাখিয়ে নিব মাংসটাকে। প্রথমে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আদা রসুন বাটা, মশলা বাটা, লবণ, হলুদ, মরিচ, রান্নার তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। তারপর মনে ছিল না যে সয়া সস দেওয়ার জন্য একটু সয়া সসও দিয়ে দিয়েছি। চুলায় আমি প্রথমে মাংসটাকে কষিয়ে নিব, তারপর রাইস কুকারে দিয়ে দেবো, যেহেতু গ্যাস আমার শেষের দিকে যদি রান্না করার সময় গ্যাস চলে যায়, এই আর কি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আগে তেল দিয়েছি, এখন একটু তেল দিয়ে শুকনো কয়েকটা মশলা, কিছু পেঁয়াজ ভাজি করে তারপর হাতে মাখা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা হতে হতে এখানে আমার কাজ করার সময় যেগুলো নোংরা হয়েছিল এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাহলে আমার ঝামেলাটা কমে যাবে। কিচেন যেহেতু ছোট, সাথে সাথে সব কিছু পরিষ্কার করে নিলে জায়গাটা খালি হয় আর রান্নার কাজ করতেও ভালো লাগে। তারপর এখানে আমি একটু টেস্টি সল্ট আর সস দিয়ে দিলাম। আর অন্যদিকে আলুগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আলু তেলে ভেজে নিলে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে অনেকটা, তারপর আমি এখানে আলু দিয়েছি। আর উঠানোর একটু আগে এখানে আমি কয়েকটা কিশমিশ আর কয়েকটা বাদাম বেটে রেখেছিলাম, এটাই দিয়ে দিয়েছি। আমিও মাংসে এটা আজকে প্রথমেই ব্যবহার করলাম, তবে রান্নাটা ভীষণ মজা হয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি। চাইলে আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। তো রান্নার শেষে বাচ্চারা মাদ্রাসা থেকে চলে আসছে, তারা গোসল করে এখন খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে। তারা তো বলছিল যে আমার মাংসটা অনেক মজা হয়েছিল। আসলে রান্না করলে যখন কেউ প্রশংসা করে তখন খুব ভালো লাগে, তখন আর কষ্টের কথা একদমই মনে থাকে না। আর আমি বিকেলের দিকে আমি বসে বসে একটু এখানে আমার হাতের কাজ করছিলাম। এগুলো আমার একটা শখের কাজ বলতে পারেন। আমি একটু সময় পাইলে এটা ওটা বানাই। এটা একটা রানারের কাজ ছিল। রান্নাটা অনেক আগেই শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। আজকে 2 দিন ধরে এটা প্রায় এখন শেষের দিকে চলে আসছে, শেষ করে ফেলেছি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড এখানে রেডি স্যুপ নিয়ে আসছিল। এই রেডি স্যুপগুলো এখন সে রান্না করে নিচ্ছে। এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে রান্না করে নিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।